আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ২ টা বিষয় আছে, ২ টা জিনিস আছে, যে ২ টা জিনিসের ব্যবহার যদি আপনি না জানেন তাহলে সেগুলো আর আপনার থাকবে না, সেগুলো অন্য কারো হয়ে যাবে। অথবা সেগুলো আপনি সঠিকভাবে ব্যবহার করে উপকৃত হতে পারবেন না। সেই ২ টা জিনিস কি? ২ টা জিনিস হলো, এক হলো সম্পদ, আরেক হলো জ্ঞান। সম্পদের ক্ষেত্রে সবার আগে আসি, কারণ আমাদের সবার পর্যাপ্ত জ্ঞান না থাকলেও আমাদের সম্পদ প্রায় মোটামুটি সবারই আছে, কারো কম, কারো বেশি। তো আপনার ধরেন ৳১,০০,০০,০০০ অথবা ৳১,০০,০০০ অথবা আরো কম অথবা আরো বেশি। এই সম্পদটা আপনার যদি থাকে তাহলে আপনি দেখবেন নানা রকমের প্রয়োজন আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। তখন আপনি নিজের ইচ্ছায় অথবা অনিচ্ছায় সেই সম্পদগুলো নিজের প্রয়োজন মেটাতে অথবা অন্যের প্রয়োজন মেটাতে, যেরকম আপনার যদি সন্তানাদি থাকে তাদের প্রয়োজন মেটাতে, অথবা আপনার যদি বাবা-মা থাকে, অথবা আপনার কোনো আত্মীয়-স্বজন থাকে, পাড়া-প্রতিবেশী থাকে, তাহলে আপনি তাদের প্রয়োজন মেটাতে আপনার এই সম্পদ ব্যয় করে ফেলবেন। যেরকম ধরেন আপনার টাকা-পয়সা আপনি যদি নিজের কাছে চান যে লুকিয়ে রাখতে অথবা গচ্ছিত করে রাখতে, সেটা কিন্তু মানুষ যদি জানে, সেটা করা আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার সন্তান এসে বলবে, "তোমার কাছে টাকা আছে, তুমি কেন আমাদেরকে দিচ্ছ না? দেও, ঋণ দাও অথবা এই হিসেবে দাও, অন্য হিসেবে দাও।" আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হয়তো আপনি যদি ভালো জায়গায় সেটা ব্যবহার করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি একটা প্রফিট পাবেন। আপনি ভবিষ্যতে একটা মূল্য পাবেন, লাভ অর্জন করতে পারবেন। আর যদি আপনি এটা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে এই টাকাটা অন্যের হবে, কিন্তু আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন না। কিন্তু আপনি যদি এটা সঠিক ব্যবহার জানেন, যেটা আজকের পয়েন্ট, তাহলে আপনি এটা থেকে আরো টাকা বাড়াতে পারবেন। ব্যবসার মাধ্যমে অথবা আপনি এমন কোনো ভালো কাজ করলেন যেটা আখিরাতে যেটার ফল আপনি লাভ করবেন। দ্বিতীয়ত হলো জ্ঞান। জ্ঞান যদি আপনার মাঝে থাকে, যেরকম ধরেন বাংলাদেশের মধ্যে আমাদের প্রতি বছর হাজার হাজার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ছাত্ররা বের হচ্ছে। অন্যদিকে মাদ্রাসার দিকে যদি লক্ষ্য করি, অনেক ছাত্ররা মাদ্রাসা কমপ্লিট করে তারা দাওরা পাস করে অথবা ইফতা পাস করে বের হচ্ছে। তাদের জীবনে তারা হয় চাকরি করবে, না হয় চাকরি দিবে, অথবা তারা বসে থাকবে। এখন দেখেন, তার যে এই জ্ঞানটা আছে, এই জ্ঞানটা যদি সে সঠিকভাবে ব্যবহার করে, তার এই জ্ঞান, এই পড়াশোনা, এই বিদ্যাটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে যদি সে চেষ্টা করে, তাহলে হাজার হাজার মানুষকে একটি কাজের মধ্যে জড়িয়ে দিতে পারে। কিন্তু সে যদি নিজের এই জ্ঞানকে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে মানুষের সেবায় ব্যবহার করতে হয়, কিভাবে নিজের সেবায়, নিজের পরিবারের সেবায় ব্যবহার করতে হয়, এটা যদি সে না জানে, তাহলে কি করতে হবে? তাকে অন্যের অধীনে কাজ করতে হবে। তো এটাই ছিল আমার বলার লক্ষ্য, যে আপনি যদি আপনার জ্ঞান এবং সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে না জানেন, তাহলে সেটা অন্যরা ব্যবহার করবে। এবং অন্যরা ব্যবহার করলে আপনি সামান্য উপকৃত হতে পারবেন, পরিপূর্ণ উপকৃত হয়ে লাভবান হতে পারবেন না। তাই আমি মনে করি যে প্রতিটি মানুষকে জ্ঞান এবং সম্পদের সঠিক ব্যবহার শিখা উচিত। কিভাবে করতে হয় জ্ঞান এবং সম্পদের সঠিক ব্যবহার, সেটা সবারই শিখা উচিত এবং শিখানো উচিত।